আসসালামু আলাইকুম চিটংবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো নতুন সকালটা আজকে খুব সুন্দর ছিল, তাই আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। বারান্দায় এসে গাছপালাগুলো দেখে নিলাম, একটু একটু পানি দিয়ে দিলাম। আমি সকালে সবার আগে উঠছি, সবাই ঘুমিয়ে আছে, দেখিয়ে দিলাম আমাদের এলোমেলো বাসা। এখন সকালে উঠে আমি এখন সবটা গুছাই নিব। এখন নাস্তা রেডি করবো, আমরা খাবো নাস্তা। ফ্রোজেন করে রাখি, আজকে বানালে কালকের জন্য রেখে দিই। এভাবে রাখলে আসলে ঝামেলা হয় না, উঠে রুটি আগের মতোই লাগে। বানালে প্রতিদিন যন্ত্রণ বানালে যেরকম লাগে এরকমই লাগে। এই তো আমরা নাস্তা করব, তাই নাস্তা রেডি করে দিলাম। আমি আর আমার শাশুড়ি, আমার মেয়ে, আমরা একসাথেই বসে নাস্তা খাবো। আগের দিনে কিছু তরকারি ছিল, এগুলো দিয়ে আমরা তিনজন বসে খাচ্ছি। আর আমার দেবররা এখনও উঠে নাই, ওরা উঠলে ওদেরকে আবার সেকে এইভাবে দিব। এই তো চা পানি বসিয়ে দিলাম। সকালে বিকেলে আমার চা খেতে হয়, না হলে নয়, যেন দিনটাই কেমন যায়। কে কে চা খায় এভাবে আমাদের মতন। এখন সকালের চা খাচ্ছি, চাটা খুব মজা হয়েছিল। আপনারা এভাবে চা বানাবেন, আমি যেভাবে বানাই চা। আমার শাশুড়ি এভাবে চা বানাতো, তাই এভাবে আমি চা বানাই। আর আমার বাবার বাড়িতে আমরা চা বানাই দুধ, চিনি, চা পাতা সব একবারে দিয়ে, ওইটা আরও বেশি মজা হয়। এভাবে চা বানিয়ে খাবেন, সকালে চা না খেলেই নয়। এখন আমি আমার বাচ্চার জন্য একটু সাগুর পায়েস করতেছি। ওকে পায়েস খাওয়াই বা নুডলস খাওয়াই বা রুটি খাওয়াই, ও যেটা খেতে চায় ওইটাই খাওয়াই, সাথে একটা ডিমও খাওয়াই। আমার বেবি খেতে চায় না আসলে, ওকে সব সময় সব খাবারই ওকে জোর করে খাওয়াতে হয়। আমার ওকে খাওয়াতে খুব বিরক্ত লাগে, তো ডিম বসাই দিলাম। ডিমও খায় না, একটু একটু খায়। খাবার খাওয়াতে গেলে খুব বিরক্ত লাগে। এখন খাওয়া নিচ্ছি। আসলে মেয়েদের কাজের কোনো হিসেব নেই, সারাদিনই টুকটাক কোনো না কোনো কাজ থাকে। আমি ওকে খাওয়াচ্ছি আর চা খাচ্ছি। অনেকেই বলবে মেয়েরা আর কী করে, সারাদিন বাসায় বসে বসে কী করে। এই কথাটা বললে না মানে মনটাই ছোট হয়ে যায়, মনটাই খারাপ হয়ে যায় যে সারাদিন কী করি। ঘর গুছাতে গুছাতে এখন আমি আমার পাশে, রুমের পাশে জানলাটার পাশেও দেখে দিলাম। এভাবে অনেক গাছপালা আছে, খুব সুন্দর। আমরা পাহাড়ের কাছাকাছি থাকি, প্রকৃতিটা খুব সুন্দর। এখন আমি আমার মেয়ের জন্য খিচুড়ি বসালাম। আমার মেয়ে এখনও খিচুড়ি খায়। আর আমাদের খাবারও রান্নাবান্না বসিয়ে দিলাম, ভাত বসালাম, তরকারি বসালাম। এখন ধোয়া পালা ছিল, এগুলো করলাম। আসলে কি বলবো, ক্যামেরা অফ করেও না আমরা অনেক কাজ করি। ক্যামেরাতে তো সব কিছু দেখানো সম্ভব না, তাহলে ব্লগ অনেক বড় হয়ে যাবে। তাই যতটুকু পারি অতটুকুই দেখাই। এখন আমি আমার মেয়েকে দুপুরের খাবার খাওয়ালাম, খিচুড়ি খাওয়াচ্ছিলাম। ও আবার ঘুমায় যাবে, তাই এবার খিচুড়ি খাওয়ালাম। তারপর সবটা রুম একটা ঝাড়ু দিলাম। আমার বাসায় কোনো কাজের বুয়া নাই, আমিই কাজের বুয়া। আমি ঘরের সব কাজ করি, কাজের বুয়ার প্রয়োজন নেই, তাই দরকার নেই। আমরা ভাড়া বাসায় থাকি, আমার হাজব্যান্ড অল্প টাকার বেতনের চাকরি করে, যতটুকু পারে ততটুকুই কাজ করার চেষ্টা করি। নিজের কাজ নিজে করব। আজকে দুপুরে কী কী খেলাম দেখে নিন। আমি আর আমার শাশুড়ি দুপুরে ভাত খাই। আমার মেয়েটা উঠে যায়, তারপর আমি ভাত খাওয়ার পর ওকে আবার কিছু ভাত খাওয়ালাম, শেখানোর জন্য এইগুলা খাওয়ালাম। তারপর এটা আমাদের একটা বড় রুম, আমরা বারান্দার পাশে আমার মেয়ে খেলতেছিল। এই তো খুব সুন্দর এই জায়গাটা, বাসাটা খুব খোলামেলা। আমরা ভাড়া বাসায় থাকি, জানি না আমরা এখান থেকে চলে যাব, জানি না এরকম খোলামেলা বাসা আর পাবো কি না। আমরা একটা ছোট বাসা খুঁজতেছিলাম, আমরা মানুষ কম। আগে আমার ভাবিরাও ছিল, তাই দরকার ছিল এত বড় বাসার। এখন আর দরকার নেই, তাই আমরা এই বাসাটা পাল্টিয়ে ফেলবো। আমার মেয়েকে আমি নুডলস খাওয়াচ্ছিলাম। নুডলস খাওয়ানোর পর আমার শাশুড়িও বলতেছিল উনিও নুডলস খাবে, তাই ভাবলাম যে দুজনের জন্যই করে নিই স্যুপ নুডলস। এই নুডলসটা না খেতে খুব ভালো লাগে, আমরা প্রায় সময় এই নুডলসটা খাই। এটা খেলে গ্যাসের কোনো প্রবলেম হয় না, ঝাল ঝাল একটু খুব ভালো লাগে। আপনারাও এভাবে খাবেন। আমি আর আমার শাশুড়ি তো দুজনে নিয়ে নিলাম, এখন খাবো। তারপর একটু চা বসালাম, সন্ধ্যার সময় তো একটু চা খাই। তারপর চা খেতে খেতে বানাতে বানাতে এই তো আমাদের রান্নাঘরের পাশেও একটা বারান্দা, সেই বাসাটা না অনেক বড়, খুব সুন্দর খোলামেলা। এই তো চা হয়ে গেছে, আমরা চা খাচ্ছি। ওকে, সবাই ভালো থাকবেন।